আলাইকুম। আমরা এখন পর্যন্ত একদল কুচুকরি মহল হযরত গোলাপ শাহ রহমতুল্লাহ মাজার ভাঙ্গার জন্য দাওয়াত দিছিল, ডাক দিছিল। আমরা গতকাল রাত থেকে এখানে অবস্থান করতেছি। আমরা কোনো কুচুকরি মহল এখনো দেখতেছি না। এই দেশে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, এই দেশে ইসলাম এনেছে ওলিয়া উলিয়ারা। এই দেশে ইসলাম আমরা পেয়েছি ওলিয়া উলিয়াদের মাধ্যমে। হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাই 360 আউলিয়া নিয়ে আইসা এই দেশ গৌর গোবিন্দ শাসন আমলে ছিল। আমরা যদি পূর্বের ইতিহাস ঘাঁটি, আমরা জানতে পাই এই দেশ হিন্দু শাসকের আমলে ছিল, গৌর গোবিন্দর আমলে ছিল। সেইখানে হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাই 360 আউলিয়া নিয়ে আইসা গৌর গোবিন্দর সাথে যুদ্ধ করে এই দেশে ইসলাম আনছে। সেইখান থেকে আমরা ইসলাম পাইছি। এখন আমরা সেই আউলিয়াদের মাজারে আক্রমণ করতেছি, তাদের মাজার ভাঙতাছি। আমরা জানি হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা করেন, যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। নিশ্চয়ই আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা কখনো টিকতে পারবে না বাংলার জমিনে। আমরা বলতে চাই, আপনারা আমাদের মতো আউলিয়া প্রেমিক হন, আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনারা যাদের জন্য এই দেশে ইসলাম পেয়েছেন। যারা হুমকি দিয়েছেন তারা জানেন যে এই দেশ ওলিয়া আল্লাহর দেশ। ওলিয়া আল্লাহরা এই দেশে এসে ইসলাম প্রচার করেছে। হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাই প্রত্যেকটা ওলিয়া উলিয়ার নামের শেষে দেখবেন উপাধি দেওয়া আছে, তাদের কোন দেশ থেকে তারা আসছে। হযরত শাহ আলী বগদাদী, তিনি বগদাদ শহর থেকে আইসা এই দেশে ইসলাম প্রচার করছে। এই জন্য আমরা এই দেশে ইসলাম পাইছি। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, তিনি মক্কার ইয়ামেন শহর থেকে আইসা এই দেশে ইসলাম প্রচার করছে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সানজেরি আজমিরি রহমতুল্লাহ আলাই সানজের শহর থেকে আইসা ইসলাম প্রচার করছে। আমরা বলতে চাই, আমরা এই দেশ ওলিয়া উলিয়ার দেশ, আমরা তাদের জন্য ইসলাম পেয়েছি। জীবন দিয়ে রক্ষা করব, আমরা আমাদের জীবন দিয়ে ওলিয়া আল্লাহর মান রক্ষা। আমরা যারা এই দেশে রেডিমেড ইসলাম পাইছি, আমরা ওলিয়া উলিয়াদের বিরোধিতা করতে চাই না। আমরা ওলিয়া উলিয়াদের দ্বারা ইসলাম পেয়েছি, আমরা তাদের পক্ষে সবসময় থাকবো, আছি ইনশাআল্লাহ।